আমি যুবকদেরকে বলতে চাই, তোমার কোনো ব্যবসা নেই, তোমার আজকে 27 বছর বয়স হয়ে গেছে, ইনকাম করতে পারছো না, বিবাহ হচ্ছে না। যেই মেয়েটার বিবাহ করবে তার বাবা বলছে কি কাজ করো, বলে কিছুই নেই। ও তোমার সঙ্গে বিবাহ দিবে? তুমি হাজারো চেহারা আলা হয়ে যাও না কেন, তোমার সাথে বিবাহ দিবে না। তোমার বাবার যতই সম্পত্তি থাক না কেন, ও দেখবে আগে ছেলেটা কি কাজ করে, এটা দেখবে প্রতিটা গার্জেন। তাহলে তোমাকে আমি বলছি, আজকে থেকে তুমি রাসাকুয়াতে গিয়ে তুমি কিছু পেয়ারা গুলো নিয়ে আসবে, দিয়ে কেটে বিক্রি করবে মশলা দিয়ে। তোমার প্রথম এটা ব্যবসা আমি তোমাকে দিলাম। যদি দেখেন যে না এই ব্যবসাটা আমার লাভ হচ্ছে না, লস হয়ে যাচ্ছে, তারপরের দিন তুমি ডিম নিয়ে বসবে, ডিমের অমলেট তৈরি করো, ডিম বিক্রি করো। যদি দেখো যে না আমার এটা তো হচ্ছে না, লস হয়ে যাচ্ছে, তারপরের দিন তুমি ঝালমুড়ি বিক্রি করো। দেখছো যে না আমার এটা হচ্ছে না, এরপরে তুমি সিদ্ধান্ত নাও যে আমি আর নিজের এলাকাতে আর কাজ করবো না, তাহলে বাইরে যাই 2-3 মাস কাজ করে আসি, ওখান থেকে কাজ করে পয়সা জমা করে একটা ভালো তুমি ব্যবসা শুরু করো। আর একটা কথা বলছি, তোমার নিজের এলাকাতে কাজ রেখে তুমি বিদেশে যাও, তুমি যদি এই উদ্দেশ্যে যে আমার নিজের এলাকাতে শরম লাগছে কাজ করতে, তুমি বাইরে যাই, এই কথাকে তুমি ভেবে যদি বাইরে কাজ করতে যাও, তাহলে তোমার জন্য কাজ করা জায়েজ হবে না। তুমি খবরদার এই নিয়ত করে তুমি কাজ করতে যেও না। তোমার উদ্দেশ্য যদি এটা থাকে গ্রামগঞ্জে কাজ করে তেমন পয়সা আসে না, দিনটা অপচয় হয়ে যায়, তেমন করে পয়সা আমার হয় না, বাইরে যদি এই কাজটুকু যদি করি তাহলে আমার 1000-1200 টাকা আসতে পারে, তাহলে তুমি বাইরে যাও, সেখানে 3-4 মাস কাজ করে আবার তুমি চলে এসো। আর যদি দেখো যে না তোমার বাইরে 1000 টাকা কাজ হয় আর তোমার গ্রামে 600 টাকাতে তুমি কাজে পাও, তাহলে তোমার জন্য উচিত হবে 600 টাকাতেই গ্রামে কাজ করো এবং নিজের পরিবারের সঙ্গে থাকা, এটাই তোমার জন্য ভালো হবে, কারণ তুমি তোমার পরিবারের সঙ্গে আছো, এটাই তোমার জন্য ভালো হবে। তুমি এইভাবে রুজি তলাশ করো, এইভাবে তুমি নিজের জীবনকে পরিবর্তন করো। বন্ধুগণ, যেই কথা আমি তোমাদেরকে বলছিলাম, জীবনটা পরিবর্তন করতে হবে। আজকে তোমার বয়স তোমার শেষ হয়ে গেছে, একজন দার্শনিক বলছে, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে, যুবক যুবতীরা এরা যদি তাদের নিজের জীবনটাকে যদি পরিবর্তন করতে চায়, তাহলে 15 বছর থেকে নিয়ে 21 বছর বয়স, এই মাঝের যে 6টি বছর রয়েছে, এই 6টি বছর যদি খুব মেহনত করে যদি সে একটা ভালো কাজে লাগাতে পারে, তাহলে সে একজন সাকসেসফুল হতে পারবে দুনিয়াতে, সে একজন ভালো মেধাবী হয়ে যাবে, যেই কাজে সে আগাবে সেই কাজটা সে করতে পারবে। কিন্তু আজকে আমাদের ছেলে এবং মেয়েরা, আজকে আমরা 10 বছর পার হতে গেলে আজকে আমাদের হাতে চলে আসছে একেবারে 12 ইঞ্চির মোবাইল। কি করে পরিবর্তন হবে? ছোট বাচ্চা ছেলেকে আপনি ছোট বাচ্চা ছেলের হাতে যে কান্না থামাতে গিয়ে মোবাইল দিচ্ছেন, কত ভয়ঙ্কর! এই ছোট বাচ্চা ছেলের হাতে মোবাইল দেওয়ার কারণে কত ধ্বংসের দিকে আজকে নিক্ষেপ হয়েছে ওই ছেলেরা। দেখেন, ওই ছোট বাচ্চা ছেলের হাতে যখন মোবাইল দিবেন, তখন এখন ছেলেটার বয়স 5 বছর, সে কার্টুন ছবি দেখবে, পুতুলের ভিডিও দেখবে। যখন ওর বয়স 15 বছর হবে, তখন সে ক্রিকেট খেলা দেখবে, ফিল্ম দেখবে, ফুটবল খেলা দেখবে। তখন সে দেখতে পাবে যে বর্তমান যুগে কাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। সে দেখবে একজন ক্রিকেটের প্লেয়ারকে বেশি সম্মান দেওয়া হচ্ছে, সে দেখবে যে একজন ফুটবল খেলোয়াড়কে বেশি সম্মান দেওয়া হচ্ছে, সে দেখতে পাবে যে না একজন হিরো নায়ক নায়িকাকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। তখন ওই ছেলেটা আর ইমাম বুখারী এবং একজন বড় আলেম সে হতে চাইবে না, সে তাদের মতন একজন খেলার প্লেয়ার তৈরি হওয়ার জন্য সে চেষ্টায় করে যাবে। সে আর পড়াশোনাতে তার আর মন বসবে না। এর জন্য আপনি আপনার ছেলেকে ছোট থেকেই পরিবর্তন করতে শিখুন। মায়েরা তোমরা যারা বসে আছো, ছেলেরা তোমরা যারা বসে আছো, শুনে রাখো, আজকে তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে 10টা সৈন্য দেবো। মহাত্মা গান্ধীজি বলেছিলেন, তোমরা আমাকে একটা ভালো মা দাও, তোমাদের জন্য দেশের স্বাধীনতা তুলে দেবো। আর আল্লাহর নবী বলছেন, একটা মা যদি আল্লাহওয়ালি হয়, একটা মা যদি দিনদার হয়, একজন মা যদি আল্লাহওয়ালি হয়, তাহলে এর পেট থেকে যতগুলো সন্তান জন্ম নেবে সব দিনের মুজাহিদ তৈরি হবে, সব দিনের মুজাহিদ তৈরি হবে, এরা সব আল্লাহর ওলি হবে। অতএব একজন দিনদার মায়েরও প্রয়োজন রয়েছে, নিজেকে দিনদারিতা হওয়ার চেষ্টা করুন। খবরদার এই ইহুদি খ্রিস্টানদের নীতি তোমরা ফলো করবে না। আজকে ছেলেরা তারা চুল কাটছে সেই ইহুদি খ্রিস্টানদেরকে মেনে, আজকে ছেলেরা পোশাক পরছে ইহুদি খ্রিস্টানদেরকে মেনে, তারা যাবতীয় সব কাজ করতে শুরু করেছে। তোমাকে আমি ইহুদি খ্রিস্টান বলবো না তো কি বলবো? 5 ওয়াক্ত নামাজে তো তোমাকে দেখতে পাওয়া যায় না, জুমার দিন তো তোমাকে দেখতে পাওয়া যায় না, দানের ময়দানে তো তোমাকে দেখতে পাওয়া যায় না, ইসলামের কাজে তো তোমাকে দেখতে পাওয়া যায় না। যখনই তোমাকে দেখতে পাওয়া যায় তখন কোথায়? তো ওই ইহুদি খ্রিস্টান কি কাজ করেছিল, ওদের তুমি অনুসরণ করছো। তাদের ধর্মের ভিতরে, তাদের ধর্মে যে রাইট রয়েছে, তাদের ধর্মে যা পারমিশন দিয়েছে তারা করুক,
কিন্তু তোমার ধর্মে যেটা দিয়েছে তুমি কেন করো না? কোন ইহুদি খ্রিস্টানকে কি দেখেছো যে ইসলাম ধর্মের আইন নীতিকে তারা ফলো করছে? অথচ তুমি কাকে আইডল বানিয়েছো? তুমি কাক পাগল হয়ে গেছো। মেসি, রোনাল্ডো, যারা ইহুদি খ্রিস্টান, যেই সমস্ত প্লেয়ার গুলো, এদের তুমি অনুসরণ করতে রেখেছো। তার মানে এদের একটু ভালো চরিত্র দেখে এখন তাদেরকে এত ভালোবাসতে লেগেছো, এত ভালোবাসতে লেগেছো, বাপ যদি খালি ওদের বিরুদ্ধে কিছু কথা বলে তো বাপকে জুতা মেরে দিবে। আজকে বর্তমান অবস্থা এটা হয়েছে। হ্যাঁ, ওর বিরুদ্ধে কি কথা বলতে পারবে না। আজকে যুবকদের অবস্থা এই, যে কথা বলছিলাম, বক্তব্য আর বেশি বাড়াচ্ছি না, প্রায় 11টা 20 বেজে গেছে। আপনাদেরকে শুধুমাত্র এতটুকু ধ্যান ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র কথা বললাম। আজকে যুব সমাজ পরিবর্তন হবে কিভাবে, তারা প্রথমে সময়ের গুরুত্ব সম্পর্কে বললাম, 2 নম্বরে বললাম ইহুদি খ্রিস্টানদের নীতি তারা ফলো করে, 3 নম্বরে বললাম যে তারা মোবাইল ফোনে তারা কতটা ক্ষতির দিকে চলে গেছে। মোবাইল ফোন শুধুমাত্র ক্ষতি করছে তা নাই, আমাদের উপকার করে, তবে ক্ষতির দিকটা এখন বর্তমানে বেশি চলে গেছে। তারপরে তোমাদেরকে ব্যবসা সম্পর্কে অনেকগুলো কথা বললাম। এতটুকু কথা যদি মানো তাহলে তোমাদের জন্য অনেকটাই হয়ে যাবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, একজন লোক, ওই লোকটা একদিন পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছেন, খুব দেখতে মনোরম একটি জায়গা, আর বন্ধুদের সঙ্গে ঘুরছে। তা বন্ধুরা একটু আগিয়ে গেছে, ও একটু পিছন দিকে আছে। তো ওই ব্যক্তি পিছনে থাকতে থাকতে হঠাৎ করে দেখছেন তার সামনে একটি কাক, তার 2টি ডানা নেই। তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেল, আরে কাকের তো সব থেকে রুজি তল্লাশ করবে, তার তো প্রথম মাধ্যম হচ্ছে তার ডানাতে উড়ে উড়ে তো সে দেখবে কোথাও নোংরা জিনিস পড়ে আছে নাকি, কোথাও খাদ্য আছে নাকি, তাহলে সেখান থেকে খাবে। এই পাথরের জায়গাতে, একটা পাহাড়ের এই জায়গাতে একটি কাক, আবার তার 2টি ডানা নেই, কি অসহায় পাখিটা গো। এই কথাটা দৃশ্য দেখছেন, আর লোকটি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকটার দিকে তাকিয়ে রয়েছেন। তাকে থাকতে থাকতে হঠাৎ করে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের একটি ঈগল পাখি এসে ওই কাকের মুখের সামনে কিছু খাবার দিয়ে উড়ে চলে গেল। এই ব্যক্তি তখন চিন্তা ভাবনা করলো, আচ্ছা আল্লাহ তাহলে এইভাবে রুজি পৌঁছায়? কোন ব্যক্তি যদি কাজ না করে তার মুখের সামনে এইভাবে খাবার পৌঁছায়? তার মানে তার চিন্তাধারা এখন উল্টো দিকে চলে গেল। ও এখন বলছে, একটা কাক যদি তার 2টা ডানা নেই, এই কাকটা যদি বসে বসে আল্লাহ যদি তার মুখের কাছে খাবার পৌঁছে দিতে পারে, আমি আজকে থেকে আর কোনো ইনকাম করব না, বাড়িতেই বসে থাকবো, আল্লাহ আমার কাছে খাবার পৌঁছে দেবে। মানে সে উল্টো সেটাকে ভেবে নিল। এখন সে বাড়িতে বসে আছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, কেউ খাবার দেয় না, সব বসে আছে, কেউ খাবার দিতে আসছে না। উনি চলে গেছেন একজন মহাপণ্ডিত, বিজ্ঞ পণ্ডিত, একজন আলেমের কাছে। হুজুর বলুন তো, আমি পাহাড়ি এলাকায় ঘুরতে গেলাম, তা ঘুরতে গিয়ে আমি দেখতে পেলাম যে একটি কাকের ডানা নেই। আমি চিন্তায় পড়ে গেলাম, এ খাবার কিভাবে খায়, বেঁচে কিভাবে থাকে। দেখতে পাচ্ছি হঠাৎ করে একটি বড় ঈগল পাখি এসে ওই কাকের মুখের সামনে কিছু খাবার দিয়ে ওই ঈগলটা উড়ে চলে গেল। ওই কাকের সামনে ওই ঈগল পাখিটি খাবার দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল। তখন আমি ভাবলাম, একটি কাকের 2টি ডানা না থাকা সত্ত্বেও আল্লাহ যদি তার কাছে খাবার পৌঁছে দিতে পারে, আমি আজ থেকে আর কোনো ইনকাম করব না। তার জন্য আমি বাড়িতে বসলাম যে আল্লাহ আমার মুখের সামনে খাবার পৌঁছে দেবে। যেহেতু আল্লাহ মানুষকে অতি উত্তম গঠনের সৃষ্টি করেছেন, কিন্তু আজকে 4-5 দিন হয়ে গেছে, খাবার কেন দিচ্ছেন আল্লাহ? তখন ওই হুজুর মুরব্বী সাহেব, ওই আলেম তখন বলছে, আচ্ছা হায় আল্লাহ, আফসোস, তুমি কি করেছো? তুমি ওই ডানা কাটা কাকটার মতোই তুমি হতে চেয়েছো, তুমি ওই ঈগলটার মতো হতে চাইলে না। আজকে তুমি ঈগলটার মতো যদি হতে চাইতে, তাহলে তুমি নিজে ইনকাম করতে এবং অন্য মানুষদেরকে তুমি আমার খাবার দিতে। কাকের মতো কেন হতে চাইলে, যার কোনো 2টো ডানা নেই? তুমি কি তাহলে প্যারালাইসিস হয়ে যেতে চাইছো? তুমি কি তাহলে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যেতে চাইছো? তুমি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যাও, তোমার কাছে খাবার পৌঁছে দেবে। আসলে তুমি চিন্তাধারা তুমি ভুল করেছো। তোমাকে হতে হবে ওই ঈগলের মতো, যে নিজের খাবার জোগাড় করে এবং অন্যের খাবার জোগাড় করে। তুমি ভুল ধারণা করেছো। অতএব তোমরা যাও, তুমি ইনকামের জন্য ছড়িয়ে পড়ে যাও। এর জন্য আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, এই ব্যক্তিরা শোনো, এই ইমানদাররা শোনো, তোমাদের যখন সালাত সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা রুজি তল্লাশের জন্য তোমরা ছড়িয়ে পড়ে দাও জমিনে, এবং তোমরা আমার অনুগ্রহ তল্লাশ করো, এবং আমি আল্লাহকে অধিক তোমরা স্মরণ করবে। ব্যবসা করার সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করতে হবে। আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো আর আমাকে স্মরণ করো। এখন আপনার ব্যবসা হয়ে গেছে কি ধান লাপা,
1 2 3 4 এইভাবে আপনি পাল্লা দিচ্ছেন আর ধান লাভছেন। এখন 50 গেছে, 51 52 এভাবে গুনছেন আপনি। আর মাঝে যদি আপনি দুবার তিনবার যদি খালি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আচ্ছা আপনি কয়বার গুনেছেন মনে থাকবে? সবগুলো মালিয়ে গেল। আল্লাহ যে বলছেন যে তোমরা রুজি তল্লাশ করো, রিজিক তোমার তল্লাশ করো এবং তোমরা আমাকে স্মরণ করো, এর মানে হচ্ছে কি যে যখন তুমি ধান মাপছো, যে খরিদ্দারকে দিচ্ছ, এ কিন্তু দাঁড়ির দিকে তাকিয়ে দেখেনি। কিঞ্চিত পরিমাণ যদি মালকে তুমি মেরে নাও, তাহলে কিয়ামতের দিন কিন্তু তোমার এই পুরো বডিটা কিন্তু জাহান্নামে ঢুকে যাবে। অতএব স্মরণ করো, ইনসাফ করো। খবরদার তুমি সবজি বিক্রি করতে গিয়ে খবরদার একটা পটল তুমি কম দিয়ে সেটাকে বাঁচিয়ে রেখে দিও না। যতটা তার দরকার, যতটা কেজি চাপেছো, ততটুকু তুমি তাকে মাল দিও। খরিদ্দার কিন্তু সেই দিকে তাকিয়ে দেখেনি। অতএব তোমরা যখন রুজি তল্লাশ করবে, তখন তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে।